চট করে হচ্ছে আমাদের আপা চলে আসবেন, সেই সিদ্ধান্ত হচ্ছে তারা আসার জন্যই পাহাড় বলুন সমতল বলেন সব জায়গাতেই তারা একটা অস্থিরতা তৈরি করে রাখছে। তারা বাঙালি এবং পাহাড়ি দুইটা টার্ম দিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে। তাদের সেই ভারতীয় গোয়েন্দা সংস্থা কিংবা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারীদের বলতে চাই, আপনারা যতই কুচক্র করেন না কেন, বাঙালিরা স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় এক ছিল। গর্তে লুকায় গেছে, কিন্তু গর্তে বসে 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 বিভিন্ন ধরনের উস্কানিমূলক কমেন্ট শেয়ার দিচ্ছে। আমরা সাবধান করে দিতে চাই, পাহাড়ি বাঙালি বিভাজন তৈরি করে এই বাংলাদেশে অখণ্ডতার বিরুদ্ধে যারাই দাঁড়াবে সকলকে প্রতিহত করা হবে। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমাদের পাহাড়ি এলাকাতে আমাদের যে উপজাতি বাইরে আছে তাদেরকে লেলি দেওয়া হয়েছে আমাদের বিরুদ্ধে, এবং আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমাদের দেশের সংস্থান রাখার জন্য, আমাদের মাটিকে রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ থেকে এইসব দূষণদের, এইসব বিশৃঙ্খলাকে আমরা কঠোর হস্তে দমন করবো। এই পাহাড়ের বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে এই সরকারকে, জনতা সরকারকে, ছাত্র সমাজকে প্রশ্নবিদ্ধ করারই একটা অংশ হচ্ছে এই পাহাড়িদের আজকের এই অস্থিরতা। আমি শক্তভাবে বলে দিতে চাই, যারা এই ষড়যন্ত্রের পিছনে কাজ করতেছে, যেভাবে আমরা স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়েছি সেভাবে তাদেরকেও আমরা শক্ত হাতে প্রতিহত করব। গোপালগঞ্জের মতো বাংলাদেশের সবগুলো জায়গাতেই চেষ্টা করা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে জাস্টিফাই করতে, অর্থাৎ বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। চট করে হচ্ছে আমাদের আপা চলে আসবেন, সেই সিদ্ধান্ত হচ্ছে তারা আসার জন্যই পাহাড় বলুন সমতল বলেন সব জায়গাতেই তারা একটা অস্থিরতা তৈরি করে রাখছে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মব জাস্টিসের নামে যে হত্যাকাণ্ড চালাচ্ছে বিচার বহির্ভূত হবে, এবং পাহাড়ে সশস্ত্র বাহিনী আমাদের সেনাবাহিনীর উপর যেভাবে হচ্ছে গিয়ে আক্রমণ করছে, এবং পরবর্তীতে যেটাকে হচ্ছে গিয়ে একটা প্রপাগান্ডা ছড়াচ্ছে যে আমরা পাহাড়ে শান্তি চাচ্ছি না। আসলে হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই, সব সমতল বলেন বা পাহাড় বলেন সব জায়গায় আমরা বাংলাদেশি, এটা হচ্ছে আমাদের একমাত্র পরিচয়। তো যখন হচ্ছে গিয়ে সার্বভৌমত্বের প্রশ্ন আসবে, আমরা ছাত্র হচ্ছে গিয়ে আবারও একসাথে ঐক্যবদ্ধভাবে মারা থাকবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের 5ই আগস্টের এই মহান বিপ্লবের পর কিছু কুচক্রী মহল, কিছু স্বাধীনতা বিরোধী এবং যারা এই অভ্যন্তানকে ভালো চোখে দেখে নাই, তারা এই 5ই আগস্টের পর থেকে, বিশেষ করে 5ই আগস্টের রাত থেকেই তারা এই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে